জ্বালানি সংকটে আংশিক অথবা সম্পূর্ণ বন্ধ হয়েছে তৈরি পোশাক সহ রপ্তানি নির্ভর খাতে শিল্প কারখানার উৎপাদন। এতে কমেছে রপ্তানি, দেখা দিয়েছে আর্থিক সংকট। এর প্রভাবে কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। তৈরি হয়েছে ঋণ খেলাপি হবার ঝুঁকি। রোববার রাজধানীতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় উঠে আসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক। মোট রপ্তানি আয়ের 85% এ খাতের অবদান। গেল কয়েক মাস ধরে চলা জ্বালানি সংকটে এ খাতের উৎপাদন নেমেছে প্রায় অর্ধেকে। একই সাথে উৎপাদন খরচ বেড়ে দ্বিগুণ হওয়ায় পিছিয়ে পড়ছে প্রতিযোগিতা সক্ষমতায়। ফলে নেতিবাচক প্রভাব পড়ছে এ খাতের রপ্তানি আয়ে। এসব কথা উঠে আসে জ্বালানি সংকট নিয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে। আমাদের গ্যাস বর্তমানে জিরো সাপ্লাই দেওয়া হচ্ছে। 50% ফ্যাক্টরি বাংলাদেশের টেক্সটাইল বন্ধ আজকে। সরকার কি বাংলাদেশের টেক্সটাইল সেক্টরটাকে বাঁচায় রাখতে চায় কিনা, নাকি এই সেক্টরটাকে সেই পাট শিল্পের মতো বা চিনি শিল্পের মতো বন্ধ করে দিয়ে অন্য কারো হাতে দিতে চাচ্ছে? তথ্য বলছে দেশের মোট গ্যাসের 35%ই সরবরাহ হয় শিল্প খাতে। সেই গ্যাসের প্রাপ্যতাও কমেছে। ফলে দেশের অধিকাংশ শিল্প কারখানা উৎপাদন সচল রাখা সম্ভব হচ্ছে না। যতটুকু সরবরাহ করা হচ্ছে তার দরও বাড়ানো হচ্ছে দফায় দফায়। সব মিলিয়ে দেশের তৈরি পোশাক খাতে $7,000 কোটি বিনিয়োগ হুমকির মুখে পড়ার শঙ্কা করছেন উদ্যোক্তারা। আমরা তো গ্যাসের উপর নির্ভর করেই ফ্যাক্টরিগুলো দিয়েছি। এখন ব্যাংক চায় ব্যাংকের টাকা তাড়াতাড়ি ফেরত দাও, তো ফ্যাক্টরি তো চলে না, আমি কোত্থেকে এনে দেব? গ্যাসের কারণে ইন্ডাস্ট্রিগুলি 60% এর বেশি প্রোডাকশন কেউ করতেও পারছে না। গত 1.5 বছর ধরে গ্যাসের প্রেসার থাকবে 1.5 নাহলে 0। মিটার কিন্তু আমার ঘুরছে, সেটাও কিন্তু আমাকে দিতে হবে। ব্যাংকের লোনও দিতে হবে, টার্ম লোনও আমাকে পেমেন্ট করতে হবে। কোথা থেকে ভাই? এমন অবস্থায় শিল্প খাতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাসের সরবরাহ বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। পাশাপাশি নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের তাগিদও উঠে আসে আলোচনায়। আমাদেরকে যেসব কমিটমেন্টগুলি সরকার দিয়েছে, কিভাবে ইন্ডাস্ট্রি বাঁচবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ ইমিডিয়েটলি দিবে, সেটাই কিন্তু আমরা সরকারের কাছে আশা করি। আসছে বাজেটের নতুন কূপ খনন, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের মুনাফা অর্জন পরিহার এবং গ্যাস সরবরাহের সকল পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের দাবিও জানানো হয় অনুষ্ঠানে। বক্তব্য দিয়ে বলে যে আমরা আসলে ধ্বংস হয়ে যাচ্ছি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।